হ্যালো হ্যালো হ্যালো, সবাই কেমন আছো? নতুন একটা জিনিস উঠে আসছে ইন্ডিয়া বাংলাদেশ নিয়ে, সেটা হচ্ছে ইন্ডিয়া বাংলাদেশের টেস্ট খেলা হচ্ছে, ক্রিকেট সেকেন্ড টেস্ট চলছে কানপুরে। তো বাংলাদেশের একজন সমর্থক আছে, সে সব জায়গায় খেলা দেখে বেড়ায়। তার নাম হচ্ছে রবি। সবাই দেখে টাইগার রবি বলে, টাইগার রবি। ঠিক আছে, ওকে তো টাইগার, সারা গায়ে বাঘ এঁকে রাখে। তা কানপুরে যে টেস্টটা হচ্ছে, ও প্রথম দিন খেলাতে ও বলেছে সোশ্যাল মিডিয়াতে যে ইন্ডিয়ান সমর্থকরা নাকি ওকে মেরেছে, তাই ও অসুস্থ হয়ে গেছে। ওকে তারপরে নাকি পুলিশ টুলিশ রেস্কিউ করে ওকে নিয়ে গেছে। একটা হয় মিথ্যাবাদী, যে মিথ্যা কথা বলে। আরেকজন হয় ওই রবি টাইপের লোক, যারা সব সময় মিথ্যা কথা বলে। তাদের কি বলে কে জানে, তাদের কি মিথ্যাবাদী বলা যায়? ওরা সব সময় মিথ্যা কথা বলে, মাঝে মাঝে হয়তো একটা দুটো সত্যি কথা বলে। যে বাড়ির ঠিকানা, বাবার নাম, এইসব জিজ্ঞাসা করলে হয়তো সত্যি কথা বলবে। আর নইলে সবসময় মিথ্যা কথা বলে। আর ইন্ডিয়ান নামে ব্যাপার হলো তো কোনো কথাই নেই, সবসময় শুধু মিথ্যা কথাই বলবে। গরম লাগছে প্রচণ্ড, সবসময় মিথ্যা কথা বলে। বিসিসিআইও সেরকম, সব ফুটেজ বার করিয়েছে পুলিশকে দিয়ে। পুলিশ সব ফুটেজ বার করে দেখেছে ও রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, ডিহাইড্রেশনের জন্য ওর শরীর খারাপ হয়ে গেছে, হয়ে ও পড়ে গেছে। এবার তখন ওকে রেস্কিউ করে নিয়ে যাওয়া হয়েছে, ও ট্রিটমেন্ট করা হয়েছে। তাহলে তুমি বোঝো ব্যাপারটা, তোমরা যে ব্যাপারটা কি হলো, যে ও অসুস্থ হয়ে গেছে, ওকে সাহায্য করা হয়েছে। এটা ভালো না খারাপ? ভালো। কিন্তু ও সাহায্যটা নেওয়ার পর নিজের ক্যালি বাড়ানোর জন্য, যেহেতু বাংলাদেশে এরকম কিছু গাধা আছে যারা সবসময় ইন্ডিয়ান নামে বাজে কথা বলে, তাদের কাছে ভালো হওয়ার জন্য ও কি বলল, যে না ওকে মেরেছে, মেরে ও অসুস্থ হয়ে গেছে, তাই ও হাসপাতালে ভর্তি হয়েছে। মানে ক্যালি নেওয়ার জন্য। ও ক্যালি, ও ইন্ডিয়া এসে লড়াই করেছে একাই। কিন্তু ব্যাপারটা আদৌ তাই না। এবার ইন্ডিয়া কি করেছে, ইন্ডিয়ার করেছে কিনা জানি না, ইন্ডিয়া উচিত, আর ও যে এই ধরনের যারা লোক আসছে সবার উপর একটা রেস্ট্রিকশন দিয়ে দেওয়া, ভিসা মানে বেছে বেছে দেওয়া প্রসেস, সে বিদেশ মন্ত্রক দেখবে। আর ওই টাইগার রবি, ওর আরেকটা জিনিস বলি, ও কি করেছে, ও এখানে এসছিল হচ্ছে মেডিকেল ভিসায়। মেডিকেল ভিসায় এসে ও ক্রিকেট দেখতে চলে গেছে, ক্রিকেট দেখে বেড়াচ্ছে। কিন্তু যে মেডিকেল ভিসায় আসবে, সে সারা গায়ে এরকম ট্যাটু ফ্যাটু রং ফং করে ক্রিকেট স্টেডিয়ামে অতক্ষণ থাকতে পারে? পারে থাকতে? তার শরীর খারাপ হবে না? যদি সে মেডিকেল ভিসা আছে, মিথ্যা কথা বলে ইন্ডিয়ায় আসছে, এসে এইসব খেলা ফেলা দেখছে, দেখে মজা নিচ্ছে, নিয়ে এইসব ভুলভাল রটনা রটাচ্ছে। মানে বাংলাদেশে কিন্তু একটা এরকম ইন্ডিয়া বিদ্বেষ পরিবেশ তৈরি হয়েছে, অনেকদিন ধরেই ছিল, কিন্তু এখন যেন খুব হয়েছে। ইন্ডিয়া ভারত যাদের মামা বাড়ি, দেশ ছাড়ো তাড়াতাড়ি, এইসব স্লোগান কিন্তু দেয় ওরা, স্লোগান দেয়। আচ্ছা, ভারত যাদের মামা বাড়ি, দেশ ছাড়ো তাড়াতাড়ি মানলাম, তাহলে তোমরা এখানে ট্রিটমেন্ট করাতে এসো না ভাই, তোমরা এখানে ট্রিটমেন্ট করাতে এসো না। ইউরোপে চলে যাও, আমেরিকায় চলে যাও, তোমাদের যে বন্ধু দেশ আছে চীন, সেখানে চলে যাও, পাকিস্তানে চলে যাও। তা করবে না। ইন্ডিয়ায় ট্রিটমেন্ট ভালো, পয়সা তুলনামূলকভাবে কম লাগে, ওদের দেশের থেকে তো ভালো। মানলাম আমেরিকার চেয়ে নয় ইন্ডিয়ার ট্রিটমেন্ট কিছুটা হলেও খারাপ, কিন্তু ওদের দেশের থেকে তো অনেক ভালো। তো ওখানে করো। আর না পাকিস্তান চলে যাও, চায়না চলে যাও, চায়না তো তোমাদের পালিত বাবা, সব দিচ্ছে তোমাদের, তো যাও ওখানে। তা করবে না, সুযোগ সুবিধা নেবে। যখন সুযোগ সুবিধা নেওয়ার বেলা, তখন এখানে এসেই ও ভালো কথা না, আমার তো কোনো অসুবিধা নাই, তখন এইসব কথা বলবে। আর নেওয়া হয়ে গেলে ইন্ডিয়ান নামে গাল মন্দ করবে। তো এদের কী করা উচিত, কী করা উচিত? এদের আসতে দেওয়া উচিত? আমার তো মনে হয় না ভাই, আসতে দেওয়া উচিত না এই ধরনের লোকেদের, যারা এরকম বিদ্বেষ ছড়াচ্ছে। আর কিছু কিছু লোক আছে যারা হয়তো বিদ্বেষ ছড়ায় না, ঠিক আছে, সেরকম দেখে আনো, তাদের পাস্ট চেক করে আমার মনে হয় ভিসা দেওয়া উচিত। এই ধরনের লোককে এন্টারটেন করাই উচিত না, আসাই উচিত না। ইন্ডিয়ার এই বিদেশ নীতিতে এই ভিসা দেওয়ার ক্ষেত্রে একটা কড়া পদক্ষেপ অবশ্যই নেওয়া উচিত, অবশ্যই নেওয়া উচিত। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর লাইক কমেন্ট শেয়ার করো, কমেন্টে বলো তোমাদের কী মত।